আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মিনিটে পবিত্র কোরআনুল কারীমের 20,000 শব্দ বোঝার ফর্মুলার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জমির সমূহ শিখব, যাকে বাংলায় বলা হয় সর্বনাম, ইংরেজিতে বলা হয় প্রনাউন। আর এতে 14টি শব্দ আছে। আর এই 14টি ছোট ছোট শব্দ সম্পূর্ণ কোরআনে পাকে 3205 বার এসেছে। তাহলে মাত্র 14টি ছোট ছোট শব্দ শিখে আজ আমরা কোরআনের প্রায় 3200 শব্দ বুঝে নিব। ইংরেজিতে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের জন্য যেসব প্রনাউন বা সর্বনাম ব্যবহার হয়, সেগুলি আরবিতে কিভাবে ব্যবহার হয় তা আজ আমরা বোঝার চেষ্টা করব। আবার এগুলোতে এক বচনের জন্য কি হবে, দ্বিবচনের জন্য এবং বহুবচনের ব্যবহার কিরকম হবে, পুল্লিঙ্গ হলে কেমন হবে, স্ত্রীলিঙ্গ হলে কোন শব্দ ইউজ হবে, সেই হিসাবে আরবিতে এসব প্রনাউন বা জমির বা জমায়ের শব্দ মোট 14টি। তো গত পর্বে আমরা আসমায়ে মৌসুলা বা রিলেটিভ নাউনের 6টি শব্দ শিখেছি, যা পবিত্র কোরআনে, যে আমি বলেছিলাম 1264 বার এসেছে। তো গত পর্বের ভিডিওটা দেখলে আপনি 6টি শব্দের মাধ্যমে 1264টি শব্দ বুঝতে পারবেন। আর আজকে যে 14টি শব্দ বলবো, এই 14টি শব্দ যদি শিখেন তাহলে আপনি 3205টি শব্দ ওই শব্দের অর্থ বুঝতে আপনার জন্য অত্যন্ত সহজ হবে। মাত্র 14টি ছোট ছোট শব্দ। আসুন আমরা স্ক্রিনে দেখি সেই শব্দগুলা এবং বোঝার চেষ্টা করি। তাহলে এখানে দেখুন, প্রথমে এই লাইনের মধ্যে এগুলা হলো সিঙ্গুলার, মানে এক বচনের। এটা দ্বিবচন বা ডুয়াল, আর এটা জামা, প্লুরাল, বহুবচন। ইংরেজিতে দ্বিবচন ব্যবহার হয় না, কিন্তু আরবিতে দ্বিবচন ব্যবহার হয়। তারপর এই লাইনের এগুলা হলো মুজাক্কার, অর্থাৎ মুজাক্কার অর্থ হলো পুল্লিঙ্গ। পুল্লিঙ্গের জন্য এই শব্দগুলা ইউজ হয়। আবার এই শব্দগুলা হলো গায়েব, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে থার্ড পারসন বলি, অনুপস্থিত, যেটা অনুপস্থিতের জন্য এই শব্দগুলা ব্যবহার হবে। আর এই লাইনে এখানে মুআন্নাস লেখা হয়েছে। মুআন্নাস মানে হলো এই লাইনের গুলা হলো স্ত্রীলিঙ্গের জন্য। তাহলে থার্ড পারসনের মুজাক্কারের জন্য 3টি, থার্ড পারসন মুআন্নাসের জন্য 3টি। একটা হলো এক বচন, দ্বিবচন, বহুবচন। আর এটা মুআন্নাসের এক বচন, দ্বিবচন, বহুবচনের জন্য মোট 6টি শব্দ। এই 6টি শব্দ কোনটা কতবার কোরআনে এসেছে সেটাও এখানে উল্লেখ আছে। যেমন হুয়া এসেছে 432 বার, হুমা 115 বার, হুম 2104 বার। তো এই শব্দটি দেখা যাচ্ছে বেশি এসেছে। তাহলে আমরা এটার অর্থ শিখব। হুয়া অর্থ হলো সে, একজন পুরুষের জন্য ব্যবহার হয় হুয়া। হুয়া সে, হুমা তারা, হুম তারা সবাই। হুমা মানে তারা দুজনের ব্যাপারে হুমা হবে। তাহলে একজনের জন্য হুয়া সে, হুমা তারা দুইজন, হুম তারা সকলে। হুয়া সে, হুমা তারা দুজন, হুম তারা সকলে। তাহলে পুরুষের জন্য হুয়া, হুমা, হুম। হুয়া, হুমা, হুম। হুয়া ব্যবহার হয়েছে কোরআনে 432 বার, হুমা 115 বার, হুম তারা সকলে এটা 2104 বার। তাহলে আমরা 3টা শব্দ মাধ্যমে প্রায় 2500 শব্দ শিখে ফেলেছি। 2500 বার এই 3টা শব্দ কোরআনের মধ্যে ঘুরে ফিরে এসেছে। এরপর এই শব্দগুলা আবার যদি স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয় তখন আসবে হিয়া, হুমা, হুন্না। হিয়া অর্থ সে একজন মহিলা, হুমা তারা দুইজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। তো হিয়া শব্দটি 65 বার এসেছে। হুমার কোনো ব্যবহার নাই। হুন্না 93 বার পবিত্র কোরআনের মধ্যে আপনারা পাবেন। এরপর আসুন সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের জন্য যদি মুজাক্কার বা পুল্লিঙ্গ হয়, সেকেন্ড পারসন বা হাজির, আরবিতে হাজির বলা হয়, আর ইংরেজিতে বলা হয় সেকেন্ড পারসন। এখানে লেখা আছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন যদি পুল্লিঙ্গ হয় তখন
বলা হবে আন্তা। আন্তা অর্থ হলো তুমি, এটা ৭৮ বার এসেছে। আন্তা শব্দটি কোরআনে ৭৮ বার এসেছে। আন্তা, আন্তুমা তোমরা দুইজন, আন্তুম তোমরা সকলে। তা আন্তুম ১৩০ বার এসেছে। তা আন্তা যেখানে দেখবেন সেটার অর্থ হলো তুমি, আন্তুমা তোমরা, আন্তুম তোমরা সকলে। আর যদি এই আন্তা এটা যদি মহিলার জন্য ইউজ হয়, স্ত্রীলিঙ্গের জন্য, তখন সেটা আন্তা না হয়ে ব্যবহৃত হবে আন্তে হিসেবে। আন্তে তুমি একজন মহিলা, আন্তুমা তোমরা দুইজন মহিলা, আন্তুন্না তোমরা সকল মহিলা। এরপর মুতাকাল্লিম বা ফার্স্ট পারসন, আমি, আমরা। আনা নাহানু, আনা নাহানু, আমি, আমরা। তাহলে আমি, আনা শব্দটি কোরআনের মধ্যে ১০৬ বার এসেছে, নাহানু কোরআনের মধ্যে ৮২ বার এসেছে। তাহলে এই ১৪টি জামায়ের বা প্রনাউন বা সর্বনাম যদি বলেন, এই ১৪টি শব্দ পবিত্র কোরআনের মধ্যে মোট ৩২০৫ বার এসেছে। তাহলে এই শব্দগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ঘুরে ফিরে কোরআনের মধ্যে আগে যে শব্দগুলো বলেছিলাম ১২৬৪ বার, প্রতি পৃষ্ঠে আমরা ২-৩টা প্রমাণ সহ দেখিয়েছি। আর এগুলো যদি আপনি অর্থ জানেন, তাহলে আপনি প্রতি পৃষ্ঠায় আপনি মোট ৭-৮টি শব্দ আপনার যে বুঝতে পারতেছেন সেটা আপনি নিজে পরীক্ষা করে দেখুন। আসুন আমরা পরীক্ষা করে দেখি কোরআনের একটি পৃষ্ঠা থেকে। এটা সূরা বাকারার ২য় পৃষ্ঠা। দেখুন আমরা এখানে দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই দেখুন, হুয়া, হুমা, হুম আমরা পড়েছিলাম। হুম অর্থ হলো তারা, পুল্লিঙ্গের জন্য। তো এখানে এটার অর্থ হলো তারা সকলে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই যে এটা হুম, এটার অর্থ তারা সকলে, পুল্লিঙ্গ জন্য ব্যবহৃত হয়েছে তারা সকলে। হুম অর্থ হলো তারা সকলে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখানেও আছে এই হুম, এটা জের দিয়ে ব্যবহৃত হয়েছে। এটা গ্রামাটিক্যাল একটা নিয়ম। তো এটার অর্থ হলো তারা সকলে। আনযারতাহুম, এখানেও আছে। দেখুন কয়টা আসছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরপরে এখানে একটা। তাহলে ২ লাইনের মধ্যে ৫টা আমরা কি পাচ্ছি, তারা সকলে এই শব্দটি বুঝতে পারতেছে। আমরা আগের ইয়াতে পেয়েছিলাম মানে কয়েক লাইন পর পর একটা একটা শব্দ আমরা পেয়েছি, কিন্তু এখানে প্রতি লাইনে এই শব্দগুলা আপনি পাবেন। তাহলে আপনার বুঝতে যাবেন যে এই শব্দগুলোর অর্থ কি। এভাবে যদি আমরা কন্টিনিউ ক্লাসগুলা, কোর্সগুলা করি, তাহলে আমাদের পুরো কোরআনের প্রায় ৬০-৭০% আর ৮০% আমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে। সেজন্য প্রত্যেকটি পর্ব দেখার জন্য সবাইকে অনুরোধ করব।